দর্শক, আমরা আজ এসেছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের বলাশিয়া গ্রামে। এইখানে একটি গোকরা জালে আটকা পড়ে। আমরা আসছি এই বাড়িওয়ালা ভাইয়ের নাম কি? গ্যাস মেম্বার ভাইয়ের বাড়িতে। তো আরিফ সকাল আমাকে ফোন দেয় যে ভাই এরকম একটি সাপ উদ্ধারে যাবে সে। আমি ওর সাথে চলে আসলাম সেইখানে, অনেক দূরে। গ্যাস ভাই, কিভাবে দেখলেন, মানে আপনার এই সাপ আটকা পড়লো কিভাবে? আপনার আপনার বাড়ি কার? বাড়ি আমার চাচা। চাচা চাচাকু বলেন তো ভাই, কিভাবে আটকা পড়লো? কিভাবে যে জালটা দিছে, যে গাছ বগি খাসি খাসি দিয়ে গেট দিয়ে জাল আটকাই দিছে। হ্যাঁ, আটকাই জালের ভিতরে রাত্রে মনে যাওয়া দরছে। আচ্ছা, আর ফাঁসার ভিতরে যায় ঢুকে বাড়িছে। ও পরে আমার ভাবি আসছে, হিন্দে হলো মাটি কাটাবে নাকি, আইয়া দেখে জালের সাথে জড়াই দিয়েছে। গোকরা। আরিফ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আটকা পড়ে রয়েছে না? এই হচ্ছে আটকা পড়ে আছে। পা দিয়ে আসো, যাও। কাটি নিয়ে আপনার 1000 টাকার জাল, জীবনটা যাই তো কয় হাজার টাকার? আমরা জাল কেটে হচ্ছে আপনার গোকরাটিকে উদ্ধার করার চেষ্টা করছি। ভাই, এটা কি পুরুষ না মেয়ে? মনে হয় মেয়ে। আরিফের সাহসিকতার গল্প আপনারা জানেন। আমরা আস্তে আস্তে আরিফের সাথে গল্প করলাম। আরিফ কথাটাই বললো যে কি যেন আরিফ, যে গাছটা আছে কত পদের? আছে বহুত, আর মন্ত্র আছে অনেক পদের, কিন্তু মূলত হইলাম সাহস, না? কাটে নাও বাজান, যে ফার্স্টটা ঢুকছে ওটা কাটিয়ে নাই। কাটবো এটা এক দুই দিয়ে পুষ দিই। দাও থাকলে কাছে কুচি থাকলে কাছে কাজ না খুলি আরেকজন সাহসী লোক পাওয়া গেল। দেখি না বুঝতে না, ওটা পোষ লাগে না। না, এই সাহসী লোক আমার চাচা। ছোড়ো পেঁয়াজ খাইছে দিকে ছোড়ো গায়ে গেছে, পেঁয়াজ খাইছে দিকে ছোড়ো গায়ে গেছে। কতটুকু হবে আরিফ? মনে হয় এটা ডিম আছে না, ডিম পাড়া শেষ। সাবধানে। আগে ছুঁতে বাজা নাই, আগে তোর অত উড়ে হচ্ছে কোনো না। এই উদ্ধার হলো। ভাই ওটা কি এই না দাঁড়াই যে হেডের মধ্যে বড় মরে ওটার ভিতরে আছে না। হ্যাঁ, এইটাই হলাম সবচেয়ে বড় কথা। এইভাবে সাবধানে আরিফ, দাঁত এবং মাথা সাবধানে রেখে নিও। আর ওটা ব্যাগ আনতে হবে। এই দেখছি তো ব্যাগ আর আরিফ, আরেকটা ব্যাগে নাও। দাঁড়াসটা তুমি আরেকটা ব্যাগে নাও। মাথার ঢোকা দিলে রাস্তা খুলে যাবে।
এই দাঁড়ার সাপ কিন্তু কোনো ক্ষতি করে না আমাদের, জানেন? অনেকেই সাপটা মারে ফেলে। তবে আপনাদের একটা জিনিস ভালো লাগছে যে আপনারা সাপটাকে মারেন নাই, এটা খুব ভালো লাগছে। আমাদের লোক আছে না এই জায়গা থেকে দিলে আরো 4-5টা নিচে এই জায়গা থেকে। তাই এইখান থেকে কয়টা নিচ্ছে আরিফ? 4 থেকে 5টা। ও, এখন তো 9টা বাজতে দিয়ে এটা দিয়ে 9টা একটা সমান 9টা। যে তারপর আপনারা একটু সতর্ক থাকবেন। আমাদের মেম্বার ভাই কো নাই এই জায়গায় নাকি? না সে মারা গেছে আমার ও, ইনালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে বাড়ি মেম্বার। আচ্ছা আচ্ছা, তাহলে এই স্থানটা কোথায় ছিল আরিফ বলো? আপনাদের গ্রামের নাম কি জানিস তো ভাই? বক্সডাঙ্গি। বক্সডাঙ্গি বলাইছে ঢেউখালী ইউনিয়ন। ও, বলাইশা কি জায়গা? বলাইশা কি ইউনিয়ন তো ঢেউখালী। বলাইশা কি এলাকা নাম তো বলছে মানে এমনি এলাকার নামই বলে বলাইশা, আর গ্রামের নাম হচ্ছে বক্সডাঙ্গি বক্সডাঙ্গি। গ্যাস মেম্বারের বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সকলে। আমরা আপনাদের দেখালাম। আরো চেয়ারম্যানের তাও বাড়ি সামনে। তো আমরা এই সেই জায়গা যেখানে আপনার আম গাছ লাগানো এবং জাল দিয়ে ঘেরা ছিল, সেই জালে আটকা পড়েছিল। তো সেই গোকরাটি আজ উদ্ধার হলো, জীবন ফিরে পেল একটি খোয়া গোকরা। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার।